আমি তো বলি ডক্টর ইউনূসরে আপনারা খালি সুদখোর কয়ে গালি দেন, বেটার দোষ ওই একটাই খালি। আগে আমরা মনে করতাম যে লোকটা খারাপ মনে হয়, এখন তো দেখি না মাশাআল্লাহ রাষ্ট্র তো সুন্দর চালাইতেছে। কি কথা বল না কেন? রাষ্ট্র মাশাআল্লাহ ভালো চালাইতেছে। এখন আল্লাহর ওলিরে চালানোর জন্য কই পাবো কোন? রাষ্ট্র চালানোর জন্য আল্লাহর ওলি যদি খোঁজেন কই পাইবেন আল্লাহর ওলি? এদেশের মানুষ কি আল্লাহর ওলি? এদেশের মানুষ হলো সব সিটার আর বাটপার আর বদমাশ। আমি আমারটা কইতেছি, আপনার করে কই না, আবার রাগ হইেন না। হে আল্লাহর ওলি শাসক পাইবেন কই? তো একজন সুদখোর পাইছেন, ভালো কথা, লোকটার দোষ খালি ওই একটা, বাকি তো ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত তার নামে এই 8 মাস না কয় মাস হয়ে গেল, এখন পর্যন্ত একটা চুরির রেকর্ড নাই, ডাকাতির রেকর্ড নাই, খুনের রেকর্ড নাই তার নামে, দেশের কোন সম্পদ পাচার করার রেকর্ড নাই। সুতরাং বলবো এই পদ্ধতি যদি ডক্টর ইউনূস সাহেব চালাইতে চান তাহলে 10 বছর ক্ষমতায় থাকেন, নির্বাচনের দরকার নেই। নির্বাচন করে হয়েছে কি লাভ? কি হয়েছে? খালি এই নেতার খাওয়ান বন্ধ করে এই নেতারে খাওয়াইছে, এই নেতার খাওয়ান বন্ধ করে আবার এই নেতারে খাওয়াইছি, লাভ হয়েছে কি? কি না না, টেবিলও চেঞ্জ হয় না, ম্যান চেঞ্জ হয়েছে। আগে এ খাইতো, এখন বি খায়, এই তো ব্যবধান। তো এই তো বাদ দেন, এ রেও বাদ দেন, বি রেও বাদ দেন, ডক্টর ইউনূস আগামী 10 বছর থাকবে। দরকার নাই মিয়া নির্বাচন ফিরবাচনের। এদেশের পাতানো নির্বাচন দিয়া কোটি টাকা খরচ করিয়া লাভ কি? আমার দেশের নির্বাচন মানে ধোঁকাবাজি। হ্যাঁ, আপনারা কি মনে করছেন? আপনারা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ মনে করছেন? যেই জনগণ এক কাপ চা খায় নেতারে কয় ভোট আপনারে দিব, দুনিয়ার কারে দেওয়ার আছে? আপনারে তো দিব। এই জাতির কাছে দিনের কি দাওয়াত দিবেন বলেন? তার কাছে নেতা কেমন চাবেন আপনি? আপনারা মনে হয় রাগ করতেছেন, জীবনের পরে দাওয়াত মনে হয় শেষ, আর পাওয়া লাগবে না। ঘর পুরলে তো বাবা ছাই পাওয়া যায়, কিন্তু কপাল পুরলে ছাইটাও পাওয়া যায় না। জাতির কপাল পুড়ে গেছে। নয়তো দেশ স্বাধীনতার আজকে 53-54 বছর হয়ে গেল, এখনো দেশটা মধ্য আয়ের দেশে পরিণত করতে পারলাম না। এদেশের রাস্তাঘাট ভালো হলো না, এদেশের ব্রিজ নির্মাণ হলো না, কালভার্ট নির্মাণ হলো না। এদেশের এখন পর্যন্ত 50% মানুষ মধ্য আয় ইনকামের মধ্যে নাই। এদেশের মানুষ এখনো ভিক্ষা করে খাইতে হয়। এদেশের মানুষ এখনো পেটের অভাবে মা সন্তানের জন্য রুটি চুরি করে দোকান থেকে। এদেশ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো মিয়া। একটা দেশ সংস্কার করার জন্য 54 বছর লাগে নাকি মিয়া? বুকে হাত দিয়ে বলি, আমাদের হুজুরদের হাতে 10 বছরের জন্য ক্ষমতা দিয়ে দেন, দেখেন দেশের পরিবর্তন কেমন করে ঘটা। হবে না তো পরিবর্তন? কারণ হবে কি করে? পদ্মা সেতু না দেখাইছেন, খাইছেন তো 3 পদ্মা সেতু পেটের মধ্যে ঢুকছে। তো নদীর উপরে যেটা আছে ওটা না দেখা যায়, পেটের মধ্যে যে 3টা ঢুকছে ওটা বের করবো কেমনে?